হামজা চৌধুরীর প্রথম অফিসিয়াল প্রেস কনফারেন্স, সেখানে তিনি কি বললেন? তার সঙ্গে ছিলেন কোচ হাভিয়ার কাবরেরা, তার সঙ্গে ছিলেন বাংলাদেশ ক্যাপ্টেন জামাল ভুঁইয়া। ফাহমিদুলকে নিয়ে সেই কথা উঠলো কিনা, হামজা কি বললেন, জামাল কি বললেন, কোচ কি বললেন, একটা ঐতিহাসিক প্রেস কনফারেন্স বোধ হয় আমরা দেখলাম এই হোটেলে। যেমনটা এক্সপেক্ট করেছিলেন ঠিক তেমনটাই, তাই না? প্রচুর প্রচুর মানুষ। যেমনটা এক্সপেক্ট করেছিলাম এর থেকেও মনে হয়েছে বেশি মানুষ। ঠিক আছে, ইনফ্যাক্ট হচ্ছে কি আপনার টিম হোটেলে হামজা কোথায় কোথায় যাচ্ছেন, কারণ অনেক ধরনের অ্যাক্টিভিটিস ছিল, স্পন্সরদের সাথে ফটোশুট ছিল, প্রত্যেকটা জায়গায় হামজাকে মনে করেন বিশাল এক গণমাধ্যম কর্মীদের ভিড় সামলে তারপর আলটিমেটলি যেতে হয়েছে। বাংলাদেশের ফুটবলে লাস্ট কবে কোনো ফুটবলারের জন্য এতটা ক্রেজ এর আগে কখনো হয় নাই এখন পর্যন্ত। মানে এটাই বাংলাদেশের ফুটবল মনে হয় সবচেয়ে স্মরণীয় একটা দিন, মানে এই ধরনের মিডিয়া হাইপ কোনো একজন পার্টিকুলার ফুটবলারকে নিয়ে। দেরি না করি, হামজা চৌধুরী আসলে কি বলতে চেয়েছিলেন, হামজা চৌধুরীকে করা প্রশ্নটায় জানতে চাওয়া হয়েছিল। ইনফ্যাক্ট আমি জানতে চেয়েছিলাম যে লেস্টার সিটির গল্পটা আপনি খুব কাছাকাছি জায়গা থেকে দেখেছেন, আপনি লেস্টার সিটির রূপকথার গল্পটা জানেন, এবং ওই গল্পটাই ফুটবল বলেন আর যে কোনো স্পোর্টস বলেন, এটা ইতিহাসেরই ওয়ান অফ দ্য বেস্ট আন্ডারডগ স্টোরিজ এভার। তো সেই গল্পটাই আপনি যদি বাংলাদেশকে হিসাব করেন ইন্টারন্যাশনাল ফুটবলে আন্ডারডগ হিসেবে, সেই গল্পটাই আপনি আসলে এখানে লিখতে চাইবেন কিনা, এই প্রশ্নের জবাবে হামজা চৌধুরী যা বললেন। Do you find any similarities between Bangladesh and Leicester City? Assalamualaikum. Yeah, very much so. I'll obviously share my experience and my stories when the time's all right. But like you say, the Leicester story is very much an underdog story. And as a nation, we're a great nation, so we shouldn't cap ourselves at anything. We can achieve whatever we'd like. We just have to put in the hard work, and we need to respect the process of getting to that level. But like the coach said, there's no rush. We've got a lot of time, inshallah. I'll be playing for Bangladesh for a number of years. So like I said, yeah, there are definitely similarities in the stories. 2013 সালে হামজার মতো করেই বাংলাদেশ জাতীয় দলে এসেছিলেন জামাল ভুঁইয়া। এরপর জামালের সেই পথ অনুসরণ করে আমরা এখন কারেন্ট ন্যাশনাল টিমেও কিন্তু আমরা দেখছি তারিক কাজী রয়েছেন, কাজেম শাহ রয়েছেন। সুতরাং বোঝা যায় সেই যে 13 সালে জামাল যে রাস্তাটা খুলে দিয়েছিলেন সেই রাস্তা ধরে কিন্তু আজকে হামজা চৌধুরী তিনি এসেছেন। এবং জামাল ভুঁইয়া বলছেন যে জাতীয় সঙ্গীতটা যখন বাজবে তখন হামজা চৌধুরী আরও বেশি অনুধাবন করতে পারবেন যে জাতীয় সঙ্গীত আসলে কি, ন্যাশনাল টিমকে রিপ্রেজেন্ট করা আসলে কি। জামাল ভুঁইয়া স্পষ্ট করে বলেছেন যে ন্যাশনাল টিমকে রিপ্রেজেন্ট করার ওপরে পৃথিবীতে আর কোনো গৌরব নাই। হ্যাঁ, সবাই বিশ্বকাপ খেলতে চায় ঠিকই, বিশ্বকাপ খুব কম লোকেই খেলতে পারে, কিন্তু ন্যাশনাল টিমের হয়ে খেলতে নামা, জাতীয় সঙ্গীত গাওয়া, এর ওপরে কিছু নাই। 13 বছর না আর 12 বছর আগে হামজা চৌধুরীকে দেখে 12 বছর আগে ফেরত গিয়েছেন জামাল ভুঁইয়া, খানিকটা ইমোশনাল হয়ে গেছেন। এবং জামাল যখন এই কথাগুলো বলছিলেন, আমি দেখছিলাম যে হামজা জামালের দিকে এইভাবে তাকিয়ে তিনি মাথা নাড়ছিলেন, তিনিও একমত যে ন্যাশনাল টিমকে রিপ্রেজেন্ট করার উপরে আর কিছু বোধহয় ফুটবলে নাই। Representing Bangladesh or your home country is the highest you can get being a footballer. Of course you want to play the World Cup, but representing your own country is I think on the 25th when Hamza hear the national anthem, I think he's going to get goosebumps. আমার সেম ছিল, I think Hamza will get the same. জামাল ভুঁইয়ার কাছে দেখেন অনেক ধরনের প্রশ্ন কিন্তু ছিল। ইনফ্যাক্ট আমার মনে হচ্ছে যে আজকের প্রেস কনফারেন্সে হামজা যতটুকু গুরুত্ব পেয়েছে বা যেই পরিমাণ প্রশ্ন হামজাকে ফেস করতে হয়েছে তার থেকে কম প্রশ্ন আসলে জামাল ভুঁইয়াকে ফেস করা লাগে নাই, বরং জামাল আলটিমেটলি আজকের কোয়েশ্চেন অ্যান্সার সেশনটা আসলে বেশি ফেস করেছেন। দেখেন ইন্ডিয়ার সাথে বাংলাদেশ তো লাস্ট ইন্ডিয়ায় যে যখন খেলেছিল সেই ম্যাচটা বাংলাদেশ ড্র করেছিল, জামাল সেই ম্যাচের স্মৃতিটা টেনে এনেছেন। তিনি বলছেন যেটা সেই ম্যাচ যদি ড্র হয় এই ম্যাচ কেন এখন আমরা জিততে পারবো না। মানে টিমের মধ্যে কিন্তু দেখেন একটা জিনিস, আপনি ওই কনফিডেন্সটা বা ইন্সপিরেশনটা কিন্তু আছে। যে প্রশ্নটা আসলে ফেস করা হয়েছিল, এই যে হামজা যে আসলো, এটা কি ইন্সপিরেশন নাকি আপনাদের জন্য? অবশ্যই ইন্সপিরেশন। এবং দেখেন আপনি ড্রেসিং রুমের মুডটাই চেঞ্জ হয়ে যাওয়ার কথা এবং অ্যাটমসফিয়ারটা চেঞ্জ হয়ে যাওয়ার কথা। হামজার মতো প্লেয়ার যখন আসেন সেটা পজিটিভিটির একটা ব্যাপার থাকে, এবং সেই কথাগুলো কোচ বলছেন, প্লেয়াররা বলছেন, সবাই মোটামুটি একই সুরে কথা বলছেন। কোচের কাছে জিজ্ঞাসা করতে চাওয়া হয়েছিল যে আপনি হামজা চৌধুরীকে কোথায় খেলাবেন, সবচেয়ে অবধারিত প্রশ্ন যেটা, তিনি বলেছেন যে আমি মিডফিল্ডে খেলাবো। সবচেয়ে অবধারিত উত্তরটা তিনি দিয়েছেন সবচেয়ে অবধারিত প্রশ্নের। তো এইভাবে কিছু কিছু জিনিস ডানে বায়ে দিয়ে তিনি কাটিয়ে গেছেন। এবং তারপরে যখন ওই ফাহমিদুলের ইস্যুটা এলো, আমার একটা বার্নিং ইস্যু, আমরা একটু শুনেই আসতে পারি যে সেখানে কি বলেছেন বাংলাদেশ কোচ হাভিয়ার কাবরেরা। We brought Fahamedul. I am the one who has selected Fahamedul because I have been following up on him for months. I have been in touch with his club and his sports director for months. I know him very well.
before calling him, and then when he arrived, he has been 1 week with us. He has had the chance to train with the national team for a week. We have been able to meet him and know him better. But the conclusion that I make, and it's my decision, is that he still needs more time, and that's it. And it's positive. He's a talented player. He's very young. He's still 18 years old. He has the level to be in the national team in future. Right now, there are other players that are more ready to compete and to face such a challenge that we have in India. But there's no negativity at all around Fahamedul. It's positive. Fahamedul has been with us. Fahamedul is part of the team. And now he has to just, with more time, get ready for the next call. That's it. হাভিয়ার কাবরেরা দেশে নামার পরেই জানা যায় ফাহমিদুল যে বাংলাদেশের হয়ে ইন্ডিয়া যাচ্ছেন না। তখন তিনি এয়ারপোর্টে নামার পর যে কথাগুলো বলেছিলেন, আজকে প্রেস কনফারেন্সেও তিনি কিন্তু সেই কথাগুলোই রেপ্লিকেট করলেন। তার কথার মধ্যে ওটাই যে ফাহমিদুলের আর একটু ম্যাচুরিটি দরকার। ওকে তো আমি যে ইতালিতে খেলা দেখে আমি নিয়ে এসেছিলাম, দলের সাথে ট্রেনিং করলো, তো তারপরও উনার কাছে মনে হয়েছে ফাহমিদুলের এই ন্যাশনাল লেভেলে পারফর্ম করার জন্য ম্যাচুরিটি লেভেলটা একটু কম। এখন কোচের কাছে মনে হয়েছে, কিন্তু তার সঙ্গে পরিষ্কারভাবে সমর্থকরা একমত হচ্ছেন না। এবং তারা যেটা দাবি করছেন, আমরা তো দেখছিলামও যে যখন এই প্রেস কনফারেন্সটা শেষ হলো, এরপরে বাফুফে প্রেসিডেন্ট তাবিত আউয়াল ওই সমর্থকদের একটা অংশের সঙ্গে বৈঠক করলেন। সেখান থেকে আউটকাম কি এসছে আমরা এখনো জানি না, কিন্তু ঘটনাটা আমরা যদি এইভাবে আমরা আউটকাম কি জানি, সেখান থেকে আউটকাম যেটা হচ্ছে তাবিত আউয়াল বলেছেন, তোমরা আমাকে বলেছো ফাইন, তোমরা হচ্ছে ডেফিনেটলি তোমাদের কাছে কোনো অবজারভেশন থাকলে, কোনো কিছু থাকলে তোমরা আমার কাছে এসে শেয়ার করবা, সেটা তোমরা করেছো। এখন আমি দেখি এই ব্যাপারটা কি করা যায়। কিন্তু হাভিয়ার কাবরেরাকে যখন প্রেস কনফারেন্সে জিজ্ঞেস করা হলো ফাহমিদুল কি ইন্ডিয়ায় যাচ্ছেন কিনা, হাভিয়ার কাবরেরা ডিরেক্ট বলে দিলেন ফাহমিদুল এখন ইতালিতে, তিনি ইন্ডিয়ায় যাচ্ছেন না। তবে এখানে এই ব্যাপারটা বোধহয় বলা একটু প্রয়োজন যে হাভিয়ার কাবরেরা বলছেন এটা খুবই পজিটিভ যে দর্শকরা বা সমর্থকেরা যারা বাংলাদেশের ফুটবলের সবচেয়ে বড় স্টেক হোল্ডার, তারা যখন দ্বিমত পোষণ করছেন এটা তার কাছে তিনি পজিটিভ ওয়েতে দেখছেন। আবার আমি এই ব্যাপারটাকে এইভাবে দেখছি যে সমর্থকরা তাদের কথা বলছেন, তারা চান ফাহমিদুলকে দলে। এটা কেন চান সেটা আমরা সহজেই বুঝতে পারি। ফাহমিদুলের মতো ট্যালেন্টেড ফুটবলার হয়তো এই জায়গায় কমই আছে। তো সেই হিসাব থেকে আপনি যদি বিচারটা করেন তাহলে সমর্থকদের হতাশার কারণ আপনি বুঝতে পারবেন সহজে। আবার যদি কোচের কথা হিসাব করেন যে কোচ কেন আসলে তাকে রাখলেন না, কোচ একবার ডিসিশন নিয়েছেন, এখন তিনি কি সেটা আবার ব্যাক করতে পারেন? তারও তো একটা তিনি তো বস, এখন বস যখন যেটা করেন সেটাকে আবার সবার সঠিক মেনে নিতে হয়। সেই হিসাব থেকে তিনি বলছেন যে এটা খুবই পজিটিভ। এখন তিনি বলছেন অপেক্ষা করতে। আমি জানি না এই ইস্যুটার সমাধান আসলে শেষ পর্যন্ত কই হবে, এটা একটা কথা ছিল, কিন্তু আমরা কোনোভাবেই আসল ইস্যু থেকে আসলে সরতে পারি না। এবং পরে গিয়ে যখন জামাল ভুঁইয়া এবং হামজাকে জিজ্ঞাসা করা হলো যে তাদের কেমন লাগছে, তারা বলছেন তারা জয়ের জন্য সম্পূর্ণ প্রস্তুত। I don't have any expectations. I'm very hopeful and I'm very excited. Me and the coach have spoken for a number of weeks, and he showed me a lot of the video clips that I've been very surprised with the team's tactical abilities and the way they've been attacking teams. So I'm hopeful that I can add something to the team. I don't have any expectation. At the end of the day, I'm from a different league. I play a different style of football, but these players here, like Jamal and the other captains, are a lot more experienced than me in international football, and experience goes a long way. So I'm here to learn from them as well. And like we said, inshallah, we can be successful, and we just want to take one step at a time. I think it's going to be full house in India as well. So I think Hamza will face the similar situations. But as I said before, once the national anthem is playing, I think Hamza is going to feel a little bit nervous, but into the match, he's going to be himself. 25 মার্চ শিলংয়ে সুনীল ছেত্রী তিনিও মাঠে নামছেন। সুনীল ছেত্রী অলরেডি প্র্যাকটিসও করছেন দলের সাথে, অবসর ভেঙে ফিরেছেন, নানা ধরনের কথাবার্তা চলছে। এর মধ্যে হামজাকে প্রশ্ন করা হয়েছিল ইন্ডিয়া নিয়ে। তিনি তো আসলে বলেছেন যে তার প্রথম থেকেই তিনি বলছেন যে আমরা আমাদের কাজটা করব। যখন জামাল ভুঁইয়াকে প্রশ্নটা করা হলো সুনীল ছেত্রী এবং হামজাকে নিয়ে, এই ওয়ার্ডটা কি তাহলে হামজা ভার্সেস ছেত্রী হচ্ছে কিনা, তিনি কিন্তু বলেছেন ভিন্নভাবে, এবং জিনিসটা বেশ ইন্টারেস্টিং মনে হয়েছে যে সুনীল ছেত্রী লিজেন্ড। এটা হচ্ছে হামজা বলছি দুঃখিত, জামাল ভুঁইয়া তিনি তো ইন্ডিয়ায় খেলেছেন মোহামেডানের হয়ে, এবং তিনি তো ইন্ডিয়ান ফুটবল সম্পর্কে খুব ভালো জানেন। এবং এই কোয়েশ্চেনের অ্যান্সারটা জামাল ভুঁইয়া দিয়েছেন জোসে মরিনিও স্টাইলে। তিনি বলেছেন যে সুনীল ছেত্রীর সঙ্গে হামজা চৌধুরীর তুলনা হয় না। সুনীল ছেত্রী লেজেন্ড, তিনি অনেক গোল করেছেন, আর হামজা চৌধুরী প্রিমিয়ার লিগে খেলেন, গডফাদার।
মানে যেটাকে আসলে গডফাদার benchmark স্টাইলে করতে তিনি চান, ওটা আপনি করতে পারেন এটা। এক্স্যাক্টলি মানে আমরা এটা জিনিসটা শুনে হচ্ছে আসি, এইটা হ্যাঁ। চুম্বক অংশ আজকের প্রেস কনফারেন্স। No, I don't think you can compare Sunil to Hamza. I think Sunil is a very good player. He's done a tremendous job for his country. But let's be honest, Hamza is a Premier League player. লিওনেল মেসি আর্জেন্টিনার তো বিশ্বকাপ জয়ের সবচেয়ে বড় নায়ক। মানে বলা হয় না যে ওই মানে লিওনেল মেসি হাত দিয়ে আর্জেন্টিনাকে বিশ্বকাপটা জিতিয়েছেন তার পারফরমেন্সে। হামজা চৌধুরী কি বাংলাদেশের মেসি? এই কথাটা আমি বলেছিলাম, তখন জিনিসটা বিজ্ঞাপন পায়নি, তবে আজকে যখন জামাল ভুঁইয়ার মুখ থেকে বেরিয়ে গেল তখন এই কথাটা আর বোধহয় কেউ দ্বিমত করছে। বাংলাদেশের কনটেক্সটে তাই আসলে ধরতে হবে, মানে বাংলাদেশের জন্য লিওনেল মেসি বাদে আর কি বা। Hamza, Premier League player, coming to the team is like, let's say, just say it as it is. It's like our Messi is coming, right? So that's how I feel about it. যার জন্য এত কিছু, সেই হামজা চৌধুরীকে বাংলায়ও কিন্তু প্রশ্ন করা হয়েছিল যে এই যে হামজা চৌধুরী বাংলাদেশে আসার পর এত গ্র্যান্ড রিসিপশন পেলেন, এয়ারপোর্ট থেকে তার বাসা থেকে আবারও এয়ারপোর্ট যাওয়া, সব জায়গায় তো হামজা বন্দনা চলছে। এই জিনিসটা তো হচ্ছে গিয়ে বিদেশে যারা আছেন হামজার ফ্রেন্ডরা তারাও তো দেখছেন, আমরা দেখছি হামজা বিভিন্ন স্টোরি শেয়ার করছেন, এটা নিয়েও তো হামজা কথা বলেছেন। হ্যাঁ, ধরেন হামজার ফ্রেন্ড যারা আছেন প্রিমিয়ার লিগে খেলেন, আমরা হ্যারি সটারের সঙ্গে কথা বলছি না টি স্পোর্টসে, হামজার ফ্রেন্ড গত বছর আমরা অস্ট্রেলিয়াতে এসেছে, তখন তো তিনি তাদের ভেতরে ওই জোকগুলো সবসময় চলে। এবং হ্যারি সটারকে আমরা দেখতাম যে হামজার ইনস্টাগ্রাম পোস্টে নিচে গিয়ে বাংলাদেশের পতাকা অহেতুক মানে কমেন্ট করে আসতেন, কারণ এই মজাগুলো তারা করেন। তো সেখান থেকে হামজা চৌধুরী এরপরে এই জবাবটা দিয়েছেন। এটা হচ্ছে অনেকটা আমাদের 2002-03 সালে ছাত্ররা A+ পেলে টেলিভিশন ক্যামেরা চলে যেত না ওই বাসায়, মানে এরকম একটা রীতি ছিল। তো তাতে তো বাবা মা খুব গর্বিত হতেন, এবং পরের জেনারেশন আমরা যারা তাদেরকে বলা হতো যে বাড়িতে টেলিভিশন আসবে, কিন্তু আমরা পরে আর আমাদের বাড়িতে টেলিভিশনের রীতি ছিল না যে এরপরে ক্যামেরা নিতে আসবে বা কিছু। হামজা চৌধুরী বলছেন যে তাকে দেখতে এত ক্যামেরা আসছে, সবাই এত আগ্রহ, এটা দেখে তার পরিবার খুব গর্বিত হচ্ছেন এবং এটা দেখে তার খুব ভালো লাগছে, তিনিও এটা নিয়ে মাতছেন। আসলে সব জি মাতমুনা আসলে সব ভালো করে মারতেছে। hundreds and hundreds of messages পাইছি আমার টিমমেটের থেকে, ফ্রেন্ডের থেকে, আগের কোচের থেকে, সব congratulate করতেছে। আসলে it's so nice for them to be able to see that side of Bangladesh and how emotional we are as a nation. But they've been nothing but positive. সব খালি positive message send করতেছে। আর আমার ফ্যামিলি also proud feel করতেছি যে আমি আইসি আর হাজার মানুষ আই আমার দেখছে আর ওয়েলকাম করছে। এই তো ছিল প্রেস কনফারেন্সের আলাপ সালাপ। এরপর হামজা চৌধুরী তিনি গেছেন ক্রীড়া উপদেষ্টার সাথে একটা সৌজন্য সাক্ষাৎ করতে। এর পরপরে কিন্তু খুব বেশি সময়ের বাকি নাই, কারণ বসুন্ধরা কিংস অ্যারেনায় হামজা চৌধুরী বাংলাদেশের মাটিতে প্রথমবারের মতো ট্রেনিং সেশনে মাঠে নামছেন। সেই ট্রেনিং সেশন থেকেও যোগ দিব আমরা, দেখাবো হামজা চৌধুরী পুরো দলের সাথে এক হয়ে কি করেন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.